বিপ্লবী বটুকেশ্বর দত্তের এটা হচ্ছে মর্মর মূর্তি, আর এটা হচ্ছে ভগৎ সিং। বামপন্থীরা এসেছিলেন মালা দিতে, রজনীগন্ধার মালা। রজনীগন্ধার মালা শুকিয়ে যাবে ঠিকই, কিন্তু থেকে যাবে ইতিহাস, থেকে যাবে তাদের কর্মকাণ্ড। এই 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 বাড়িতেই জন্মগ্রহণ করেছিলেন এই মহানায়ক বিপ্লবী বটুকেশ্বর দত্ত। 1910 18 নভেম্বর তার জন্ম, মৃত্যু 20 জুলাই 1965 নিউ দিল্লিতে। কেন বটুকেশ্বর দত্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ? এ কারণে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সময় ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের যে তার যে ভূমিকা, বটুকেশ্বর দত্তের সঙ্গে ভগৎ সিংয়ের কি সম্পর্ক, সেগুলো ইতিহাসের পান্নায় পাতায় রয়েছে। কিন্তু যখন ওয়ারিগ্রামে এসেছি খণ্ডঘোষ বিধানসভাতে, খুব স্বভাবতই এবং খুব স্বাভাবিকভাবে কিছু কথা তো বলতেই হয়। ইতিহাসের টানেই হোক, ইতিহাসের খোঁজেই হোক, কন্দমাকা স্মৃতিতেই হোক। বিষয় হচ্ছে যে অত্যন্ত স্মৃতিরোমন্থন করার মতো বিষয়, গা কাটা দিয়ে যাচ্ছে। বিপ্লবী বটুকেশ্বর দত্তের কথা বলতে গিয়ে, ভগৎ সিংয়ের কথা বলতে গিয়ে আমরা কতটা জানি, এটা আনরিবেল স্টোরি অ্যাকচুয়ালি। তো যাই হোক, সেটা হচ্ছে রে, এবং তার ক্রিমিনাল পেনাল্টি হয়েছিল হচ্ছে রে লাইফ প্রিজনমেন্ট। প্রশ্ন হচ্ছে রে, তিনি তার মুভমেন্ট কি, ইন্ডিয়ান ফ্রিডম মুভমেন্টে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ তার ভূমিকা ছিল, সেটা সবাই জানেন খুব স্বভাবতই ভাবে। এবং এই সামগ্রিকভাবে তার যে অর্গানাইজেশন সেটা হচ্ছে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান এবং অ্যাসোসিয়েশন, আর নওজওয়ান ভারত সভা, আর কমিউনিস্ট কনসলিডেশন। 8ই এপ্রিল অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। 1929 সাল পার্লামেন্টে সেই সময় ভগৎ সিং বটুকেশ্বর দত্ত ভিজিটার্স গ্যালারিতে বসেছিলেন, আত্মগোপন করেছিলেন এবং সেখানে বোমা নিক্ষেপ করেন। এবং 2টি বোমা নিক্ষেপ করার পর সেখানে ধোঁয়ায় ভরে যায়। ইনকলাব জিন্দাবাদ স্লোগান দিয়েছিলেন এই দুই বিপ্লবী মহানায়ক বটুকেশ্বর দত্ত এবং হচ্ছে ভগৎ সিং। ফলে বিভিন্ন স্মরণই আমরা বিভিন্নভাবে আমরা আজ এই জায়গায় পৌঁছেছি। 2025 আর সালটা হচ্ছে তার মৃত্যু 1965, আর ঘটনা হচ্ছে 1929। তখন ভারতবর্ষ স্বাধীনতার যখন খোঁজ চলছে, লড়াই চলছে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ভয়ঙ্কর লড়াই চলছে, দেশকে স্বাধীন করতে হবে, আজাদি করতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে দুজনের এই বিপ্লবীদেরকে স্মরণ করার মুহূর্ত, অবশ্যই দ্য কোয়ারির কমিটমেন্ট রয়েছে। কিন্তু আমার একটা স্পেসিফিক প্রশ্ন রয়েছে। স্পেসিফিক প্রশ্নটা এটাই, আমি শুরুতেই বলছিলাম, যেখানে বিপ্লবী বটুকেশ্বর দত্ত এবং হচ্ছে ভগৎ সিং যেখানে আত্মগোপন করেছিলেন, সাহিত্যিক নলিনী রঞ্জন ঘোষের বাড়িতে বাংকারে ছিলেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কজন, এবং আচ্ছা সেই সময় বোমা বিস্ফোরণে কেউ মারা যায়নি ঠিকই, কিন্তু ভগৎ সিং এবং হচ্ছে বটুকেশ্বর দত্ত দাবি করেন এই কাজটি তাদের ইচ্ছাকৃতভাবেই ছিল, করা ছিল, প্ল্যান ছিল, পরিকল্পনা ছিল, ঠিক। কিন্তু প্রশ্ন হচ্ছে বিপ্লবীদের নিয়ে অনেক বিভিন্ন মুভি তৈরি হয়েছে, একথা সবাই জানেন যে ভগৎ সিংকে নিয়ে মুভি তৈরি হয়েছে ঠিকই, কিন্তু খুব স্বভাবতই দ্য কোয়ারির তরফ থেকে দাবিটা উঠছে এ কারণেই যে বিপ্লবী বটুকেশ্বর দত্তের যে ইতিহাস এবং তার প্রতি তার যে লম্বা জার্নি, ওয়ারিগ্রাম থেকে দিল্লি পর্যন্ত, এবং তার মেয়ে আছে, তার বংশধর আছে, নিশ্চয়ই আছে। তো দেশের যে সমস্ত নায়কদের নিয়ে যেমন বিভিন্ন বায়োপিক তৈরি হয়েছে, একবার হয়ে যাক না, जो देश के रोशन लाए 3 लोग, इसके लिए मूवी बनता है, बनना भी चाहिए, होना भी जरूरी है। তো যারা বলিউডে আছেন, যারা কাজ করেন, আমার তাদের কাছে আবেদন রয়েছে, নিবেদন রয়েছে, এবং এই নিবেদন হচ্ছে এটাই যে অন্তত কমসে কম বিপ্লবী বটুকেশ্বর দত্ত জীবন নিয়ে বায়োপিক হওয়া উচিত। তাই রোদ আজকে ঠিকরে পড়েছে, ঠিক মাটির চাতাল রয়েছে এখানে, আগেকার দিনে সে বাড়ির অংশ রয়েছে, এবং এই পবিত্র ভূমিতে দাঁড়িয়ে এবং এসে নতমস্তক হয়ে প্রণাম জানাতে হবে, কারণ তাদের জন্য আমরা আজকে ভারতবর্ষের এই কথাবার্তাগুলো বলার চেষ্টা করি। আজকের ভারতবর্ষের স্বাধীনতার এতগুলো বছর পর সত্যি কি মূল্যায়ন হয়েছে বিপ্লবী বটুকেশ্বর দত্তকে নিয়ে? এ প্রশ্ন আজ থাকবেই, স্বাভাবিক। দরজায় তালা, কেউ নেই, স্বাভাবিক। কয়েক শতাব্দী আগে 1929 সালে যখন ঘটনা ঘটেছে, তখন কি ছিল, এখন কি আছে? এই সুদূর দিল্লি থেকে ওয়ারিগ্রাম খণ্ডঘোষ, তখন যানবাহনও হতে ছিল না, দামোদর নদ ছিল, তখন নৌকা দিয়ে পারাপার হতে হতো। এই যে বিরাট বড় একটা জার্নি, একটা লম্বা জার্নি, এই জার্নিটা যদি কেউ
ধরে রাখে। যদি দ্য কোয়েরির সঙ্গে কেউ যোগাযোগ করতে চান, बॉलीवुड कोनो डायरेक्टर निर्देशक, अब हमारा मेरा अपील भी है, आप लोग मूवी बना सकते बटुकेश्वर दत्त को लेकर, होना भी चाहिए। তাই টিনের চাল, জাতীয় পতাকা এবং হচ্ছে রে দরজা হাট করে খোলা, ওপরে সিঁড়ি রয়েছে এবং এই প্রত্যেকটি ছত্রের সাথে তার স্মৃতি রয়েছে। স্মৃতি আজ নেই, হয়তো মুছে গেছে, বহু পদধূলি পড়েছে এখানে। বহু পদধূলি পড়ার পর এই মাটি এখনো পবিত্র। আমরা গর্ববোধ করি, গর্ব অনুভব করি। বাংলার স্বাধীনতার সবথেকে গুরুত্বপূর্ণ বাংলা এবং হচ্ছে পাঞ্জাব, এই দুটো প্রভিন্স হচ্ছে দেশের স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভয়ঙ্কর ভূমিকা নিয়েছিল। বাড়ি দেখছেন তার, এই বাড়ি সংস্কার হয়েছে ঠিকই, একসময় বামফ্রন্ট করেছিলেন, কিছুটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে কেন্দ্র রাজ্যের দুপক্ষের তরফ থেকে এই বাড়িকে আরো বেশি म्यूजियम परिणत करा जाए कि ना, एक बार भेबे देखबें, एक बार सोचना भी चाहिए। सोचना इसलिए मैं बोल रहा हूँ जो कम से कम देश की सत्ता में जो बैठे हुए हैं इन लोग, चाहे प्रधानमंत्री हो चाहे मुख्यमंत्री हो, मैं दोनों तरफ से दोनों को अपील कर रहा हूँ, जो विप्लव विप्लवी फ्रीडम फाइटर बटुकेश्वर दत्त को लेकर कुछ बनना भी चाहिए, हक बनता है। हम लोग देश भर के सोचते भी है, सुनते भी है, मगर इनका कहानी, अधूरा कहानी कम से कम फिल्म में आना चाहिए, जो नेक्स्ट जनरेशन टू जनरेशन इसको इफेक्ट ला सकते हैं। अत्यंत रोमांचित परिवेश, रोमांच करार मतो घटना। ताई शान शौकत जहाँ पर बात है, रूप रस बर्ण गंधेर कथा जखन बोली, खूब स्वभावतई भावे आमरा अंतत এই বিপ্লবী বটুকেশ্বর দত্তের কথাই আমরা বলবো, এটাই স্বাভাবিক, এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের দায়বদ্ধতা। তাই দেশের প্রধানমন্ত্রী, প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু থেকে আজকের নরেন্দ্র মোদী, আর নরেন্দ্র মোদী তিনি দেশের তাকতে রয়েছেন, डॉक्टर विधान चंद्र राय থেকে আজকের মমতা বন্দ্যোপাধ্যায়, दोनों एक प्राइम मिनिस्टर एक चीफ मिनिस्टर को अपील करता हूँ, कुछ कीजिए मॉडर्न हिस्ट्री के लिए। बटुकेश्वर दत्त किताब में ज़्यादा आना चाहिए, लंबा आना चाहिए। कम से कम इतिहास जो पढ़ने वाले जो स्टूडेंट होता है, जो रिसर्च करते हैं, इन लोग रिसर्च फेलो जो है, इन लोग भी काम पे आ सकता है, काम आ सकता है, काम होना भी चाहिए। তাই এখানে পুলিশের যারা ভূমিকা, খুব স্বাভাবিক, সত্যি ভালো কাজ করছেন এরা, এটা হওয়া উচিত। তো খুব স্বাভাবিকভাবেই এখানে তর্ক বিতর্কের কোনো জায়গা নয়, এখানে নিরাপত্তার বিষয় আছে, নিরাপত্তার বেষ্টনী আছে এবং হচ্ছে সেই নিরাপত্তার বেষ্টনীকে আমরা ভেদ করার চেষ্টাও করিনি। এখানে যারা মালা দিয়েছেন, তাই নতমস্তক হয়ে আমরা এই যে দেখছেন টিনের যে চাল দেখছেন, হ্যাঁ পিচ আছে। আমার চিত্র সাংবাদিক আমাকে বলছেন যে একটু ঘুরিয়ে দেখান আপনি, অন্তত এখানে কবে আসবো আবার জানি না, জীবন মরণের কোনো তো ডেট কেউ নেই, ফিক্স করা নেই কবে চলে যাব। जब तक हूँ, जब तक रहना चाहता हूँ, कम से कम फ्रीडम फाइटर बटुकेश्वर दत्त को लेकर कुछ कहानी, कुछ हकीकत को बुनियादी स्तर पे पाथ स्टोरी बनना चाहिए। আমরা অত্যন্ত আধুনিক সমাজ ব্যবস্থা অনেক কিছু কথা বলি, ভুলে যাই, চিলচিৎকার করি, টিভি ডিবেট করি, কিন্তু একফালি বটুকেশ্বর দত্ত বিপ্লবীর তার কথা কবার দিলে আমরা স্মরণ করি, জন্ম তারিখ স্মরণ করি আর মৃত্যু তারিখ স্মরণ করি। তাই বড় আকারে বায়োপিক হওয়া উচিত দাবি তুলছি আজকে আমি। কলকাতা চলচ্চিত্রের সঙ্গে যুক্ত যারা আছেন टॉलीवुड और बॉम्बे में जो बॉलीवुड में जो प्रोड्यूसर है, भाई कम से कम फ्रीडम फाइटर बटुकेश्वर दत्त को लेकर एक बायोपिक बनना चाहिए, हक बनता है। আর আমার প্রধানমন্ত্রীর কাছে আপিল রইল, মুখ্যমন্ত্রীর কাছে আপিল রয়েছে, আরো করুন, আরো করুন, আরো করুন, আরো করুন, স্ফুরণ যোগাবে, অক্সিজেন যোগাবে সূর্যের কিরণের মতো। বটুকেশ্বর দত্ত আজ আমাদের মধ্যে নেই, রয়ে গেছে তার স্মৃতিগাথা, তার কিছু বিপ্লবের বাস্তবতা অনেক এখন নিকষ অন্ধকার হয়ে গেছে। এই কারণে সমাজ ব্যবস্থা এখন অত্যন্ত চলমান গতিতে চলছে। আপনারা আমাদের এই প্রতিবেদন দেখার পরে কমেন্টস করবেন, যদি কেউ যোগাযোগ করতে চান, चाहे बॉम्बे में हो, चाहे दिल्ली में हो, चाहे कलकत्ता में हो, चाहे प्राइम मिनिस्टर हो, चाहे चीफ मिनिस्टर हो, मेरा द क्वेरी में इनबॉक्स में आप आ सकते हैं। हम स्टोरी को जरूर डालेंगे और मतामत दिन लाइक करूँ, कम से कम जोर से लाइक होना भी चाहिए, कारण यही है पर है कि हम फ्रीडम फाइटर विप्लवी बटुकेश्वर दत्त भगत सिंह को याद कर रहा है, याद करना भी जरूरी बनता है। তাই আমার নতমস্তক হয়ে তাদের প্রতি শ্রদ্ধা। নমস্কার, আমি নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক ঐন্দ্রা ব্যানার্জি। বটুকেশ্বর দত্তের জন্মস্থান ওয়ারি গ্রাম, विधानसभा खंडघोष, जिला पूर्व बर्धमान। नमस्कार।
আমার চিত্র সাংবাদিক ঐন্দ্রা ব্যানার্জি।